এই যে সবিতা, সবিতা, ও সবিতা, ঘরে আছিস নাকি রে সবিতা? কে কে ডাকছিস রে? ও সীমু, সীমা রে, বাপ রে বাপ, কতদিন পরে দেখলাম তোরে। কি মনে করা? না রে, তোর কাছে আইলাম আমি একটা কথা জিজ্ঞেস করতে। জানিস নাকি বাজারে এখন জোড়ায় বিস্কুট সস্তা হইছে? ইলিশ সস্তা হইছে? কি করছে? হ্যাঁ, আইছি আমি তোর কাছে ইলিশের একটা রেসিপি একটা কোন আমগো বাসাতে আত্মীয় স্বজন আইব, কিভাবে এখন ইলিশের রেসিপি 3-4টা করে আমরা একটু কয়া দে না বান্ধবী। আরে চিন্তা করিস না, আমি কয়া দিতেছি। ইলিশের রেসিপি লাগে, দেখ একটা সর্ষা ইলিশ বানাইতে পারবি একবারে সোজা। ইলিশটারে প্রথমত ধুবি, ভালো করে ধুইয়া একটু লবণ মাখিয়ে রেখে দিবি, বুঝছস? অল্প হালকা লবণ মাখবি যাতে টেস্ট হইব তোর মাছটায়, বুঝছস? তারপরে কি করবি, সর্ষাটার একটু ভিজায় রাখবি, সর্ষা দিয়া করবি তো পাতুরি করবি তো সর্ষা ইলিশ। এটা তো সবাই ফেভারিট, আমগো বাঙালির তো খাওয়া। ইলিশ মাছের সর্ষা পাতুরি খাইতে খুবই ভালো পায়। তুই এক কাম করবি, সর্ষা দিয়ে আমরা খাইলে সব গ্যাস হয়ে যায়। তাহলে তুই কি করিস, সর্ষাটার আগে ভিজা লবি, আগের দিন ভিজা রেখে দিবি, তারপরে সেটা এটার একটু ভাজা লবি, ভাজা তারপরে তুই এটারে গ্রাইন্ডারে পেস্ট কর বা পাটা বুটোতে পেস্ট কর, করিয়া কি করবি, বাস বানায় ফেলাবি, কাঁচামরিচ ফাইরা দিবি, বাস একটু মশলা টসলা দিয়া দিবি, বাস আর হয়ে গেল পাতুরি। আর এটা যদি কলা পাতার মধ্যে করতে পারস আরো সব স্বাদ হইব। একটু ডেকোরেশন করে দিবি, কলা পাতার মধ্যে একটা ইলিশ লবি, সব মশলাগুলো দিবি, দিয়া একটা একটা ইলিশ বাস বাইন্দা রেখে দিবি, তারপরে ভাপাবি, তারপরে দেখবি খাইয়া সবে হাত চারটা থাকবো। বা বান্ধবী, বাহ, দারুণ বুদ্ধি দিলি। আরেকটা রেসিপি ক দেখি। আরেকটা হইলো, দেখ তুই ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়া তুই এটা পাতলা ঝোল করবি, আর ইলিশ মাছটা ভালো করে ভাজবি। আর ওই কি একই পদ্ধতি, ইলিশ মাছগুলো একটু লবণ দিয়ে, সামান্য লবণ দিবি, বেশি দিবি না, ওর টেস্ট বেড়ে যাবে ধোয়ার আগে, বুঝছস? তারপরে এটা জল দিয়ে ধরে টইয়া ভালো করে মশলা টসলা দিয়া, তারপরে আলু বেগুন দিয়া ইলিশ মাছ বানায় ফেলা, বাস দেখবি কত টেস্ট। 2 নম্বর আইটেম হলো তো। বাহ, এটা তো চমৎকার আইডিয়া। আরেকটা আইটেম কত, ইলিশ মাছের মাথা দিয়ে কি করা যায়? আরে বান্ধবী, ইলিশ মাছের মাথা দিয়ে শসা আছে না, শসা লইয়া গিয়ে বাজার থেকে শসা আইনা শসাগুলো ছোট ছোট করে কাটবি, আর ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে ফ্রাই টাই করে আর কি পদ্ধতিতে লবণ দিয়ে মেখে রেখে দিবি। তারপরে সুন্দর করে এইটারে ভাজা, তারপরে তুই এটারে শসা যেরকম তরকারি করছ এটা তরকারির মধ্যে ইলিশের মাথা ফালাই দিবি, দেখবি খাইয়া করবো তোর আত্মীয় স্বজনে। কি বানাইছস? বা বান্ধবী, তোর কাছে আইলাম, আমার তো বহুত আইডিয়া পাইয়া গেলাম রে। 3টা আইটেম কি সুন্দর, বাস আর কি করা যায়? আর একটা কোনা আমের চাটনি কিভাবে করুম কোনা একটু। আরে আমের চাটনি এটা তো আর সোজা, এখন তো কাঁচা কাঁচা আম পাওয়া যায়। কাঁচা কাঁচা আমগুলো ভালো করে ধুবি, ধুইয়া এটা ভালো করে শুকাবি, শুকায় সুন্দর সুন্দর করে পিস করবি, পিস কইরা তারপরে এটারে কি করবি, একটু মশলা দিবি, চাট মশলা দিবি লগে দিয়া ভালো করে এটারে একটু কম তেলে একটু ফ্রাই করবি কইরা, তারপরে একটু চিনি দিবি, একটু গুড় দিবি অল্প সামান্য, একটু লবণ দিবি, বাস। তারপরে এটারে একটু ঘন ঘন করে চিনিটা একটু পরিমাণ বেশি হইতে লাগবে, ডাল দিয়া তারপরে আমগুলো ছেড়ে দিবি। তারপরে দেখ কি সুন্দর চাটনি হইব, ঘন হইব। আর একটু কামটাকে পুরা গড়ায় ফেলাইস না, আবার একটু আস্তে আস্তে রাখিস, দেখবি কি মজার খাইতে লাগবো। আর আমের মশলা তো, আচারের মশলা তো জানোস যা যা লাগে ওগুলো দিয়া দিবি, আর কিচ্ছু লাগে না। দারুন দারুন, ধন্যবাদ বান্ধবী রে, তোর কাছে আইয়া কত যে লাভ হইলো আমার, মানে কইয়া লাভ নাই, আর কি কমু। ধন্যবাদ।